আজকে এই জন্য আরএস একটা প্রেস রিলিজ করেছে, যেটা আমি এই আপনার স্টুডিও আসার আগেই দেখতেছিলাম, যে একটা আইআরএসের পক্ষ থেকে যাতে ট্যাক্স রিটার্নের সময়টাকে একটা স্মুথ করার জন্য এবং সহজ করার জন্য ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স প্রফেশনাল সবাইকেই একটা পরামর্শ দিয়েছে বা টিপস দিয়েছে। সেখানে সে যে বিষয়গুলো আইআরএস আমাদেরকে জানানোর চেষ্টা করেছে সেইগুলোই আমি আমাদের এখানে শেয়ার করছি। যে একটা ট্যাক্স ফাইল কমপ্লিট করার জন্য প্রথমে হচ্ছে ইনফরমেশনগুলো গ্যাদার করা, প্রপার ওয়েতে ইনফরমেশনগুলোকে প্রপার ওয়েতে গ্যাদার করতে পারলেই এবং একটা অ্যাকুরেট ফর্মে যদি ট্যাক্স ফাইলটা করা যায়, তাহলে সামনে যে ঝামেলা, সেই ঝামেলা থেকে আমরা সেফ থাকতে পারি। দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান জব যখন একটা ট্যাক্স ফাইলের কেউ চিন্তা করে। আর এটার জন্য যে বিষয়গুলোকে যেটা কমন, যে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা কারেক্টলি দেওয়া, ব্যাঙ্ক ইনফরমেশন রাউটিং নাম্বারটা কারেক্টলি দেওয়া, যাতে ডাইরেক্ট ডিপোজিট হয় বা ডাইরেক্ট পেমেন্ট থাকলে ডাইরেক্ট ব্যাঙ্ক থেকে চলে যায়। তারপর যে ফর্মগুলো আছে, যেখান থেকে ফর্ম আসার কথা, সেই ফর্মগুলোকে প্রপার ওয়েতে কালেক্ট করা, দ্যাট ইজ দ্য বেসিক জিনিস, একেবারে বেসিক জিনিস। আরেকটা ব্যাপার, যারা মার্কেট প্লেস থেকে ইন্স্যুরেন্স নেয়, হোমাবা কেয়ার বলে এটাকে, তাদের একটা ফর্ম আসে 1095A, এই ফর্মটা কালেক্ট করা। এবং এটা খুব কমন যে ট্যাক্স ফাইল করতে এসে যে এই ফর্মটা তো নিয়ে আসিনি, ওই আমরা অনেক ক্ষেত্রে হয় কি ফাইলটা পাঠানোর পরে জানতে পারে, ও ভাই আপনার তো এই ফর্ম আছে, আইআরএসের রেকর্ড বলতেছে, বলে ও আচ্ছা তাহলে কার সাথে যোগাযোগ করবো, ইন্স্যুরেন্স গায়ের সাথে না মার্কেট প্লেসে? তো এটা কমন, এই ফর্মটা এই জন্য আলাদাভাবে আইআরএসে এই ফর্মটার ব্যাপার আলাদাভাবে বলছি। তার কারণ এটা একটা কমন প্রবলেম। যাদের 1095 হয় তাদের ট্যাক্স রিটার্নটা দুইবার পাঠাইতে হয়, একবার পাঠাই রিজেক্ট হয়, আইআরএস বলে যে তার 1095A ফর্মটা আছে, পরের বার সেকেন্ড টাইম ওই ফর্ম জোগাড় করার পরে ওটাকে রিকনসাইল করার পরে ট্যাক্স ফাইলটা করতে হয়। তো আইআরএস আজকে এটাই স্পেশালি রিমাইন্ড করছে যে 1095 যাদের আছে, সেটা 1 মাসের হোক, ওই ফর্মটা মাস্ট ইনক্লুড করতে হবে এবং ওখানে যে ফর্মটা 8962 ওই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার মাধ্যমে এই ট্যাক্স ফাইল, না হলে ওই দুইবার করে ফাইলের মতো ঘটনা ঘটবে। তারপরে হচ্ছে যেটা হলো আইআরএস আইটা ব্যাপার গত কয়েক বছর যাওয়ার বলে, এবছর আরও স্পেশালি এমফাসাইজ করছে যে পেপার ফাইলটা অ্যাভয়েড করা। তখন যে ফেডারেল গভর্নমেন্টের যে সিস্টেম চলছে, আপনি দেখেন যে ফেডারেল এমপ্লয়িদের সবাইকে তো বিদায় করে দিতে চাচ্ছে, রাইট? তো পেপার ফাইল প্রসেস করার জন্য কিন্তু মানুষ নাই। একটা পেপার ফাইল প্রসেস করতে হলে একটা সময় দরকার, রাইট? এবং পুরো প্রসেসটা স্লো হয়ে যায়। আইআরএস এন্ডে সেই কাজটা করার মতো এনাফ রিসোর্স নাই, সেটা রিসোর্সটাকে অনেকটা টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট করছে। ইলেকট্রনিক ফাইল করলে মোস্ট অফ দ্য ফাইলটা কিন্তু অটোমেটিক প্রসেস হয়, কোথাও কাউকে দেখার দরকার হয় না। ম্যাক্সিমাম ফাইলগুলো অলমোস্ট 90% উপরে ফাইল, অল্প কিছু ফাইল যেগুলো প্রবলেমেটিক, মিসম্যাচ বিভিন্নভাবে হয়, সেই সব ফাইলগুলো বেসিক্যালি তখন কোনো ফাইলের যে এটা রেড ফ্ল্যাগ না অরেঞ্জ ফ্ল্যাগ নাকি গ্রিন ফ্ল্যাগ নাকি বিভিন্ন ধরনের কালারে আছে, ব্লু ফ্ল্যাগ, তার উপর ডিপেন্ড করে কোথায় যাবে সেইভাবে চলে যায়। ইটস এ মানে লাইক এই যে মডার্ন যে সিস্টেমটা ব্যবহার করে, সেখানে ফাইলগুলো যখন আমরা সেন্ড করি সেটা বিভিন্নভাবে গুরুত্ব বহন করে, কোনটা কি কতটা গুরুত্ব, রাইট? ওই গ্রিন চ্যানেলে মোস্ট অফ দ্য ফাইল বের হয়ে চলে যায় গ্রিন চ্যানেলে, যেগুলো কারেক্ট থাকে, রাইট? আর যেখানে না থাকে সেখানে ওই বিভিন্ন জায়গায় অটোমেটিক ওই ফাইলটা যখন যাওয়ার সময় কিন্তু ওই পথেই কিন্তু বিভিন্ন ইয়ের মধ্যে পড়ে যায় এইগুলো, দ্যাটস ওয়ে। তো সেই জন্য পেপার ফাইলটা আইআরএস মানে না করতে বলেছে এবছর, এই যে যাতে পেপার ফাইল আর না করতে পারে, যেটা ডাইরেক্ট ডিপোজিট করে ডাইরেক্ট রিফান্ড নেওয়া, এবং রিফান্ডের জন্য বারবার ফোন না করে অনলাইনে চেক আপ। তখন অনলাইনে বিউটিফুল, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ফাইলিং স্ট্যাটাস, কোন সনের ট্যাক্স রিটার্ন, 3 বছরের ট্যাক্স রিটার্ন রিফান্ড চেক করা যায়, এবং অ্যামাউন্টটা কত, আপনার ট্যাক্স রিটার্নে যেটা লেখা আছে, রিফান্ডের অ্যামাউন্টটা লেখা আছে সেই অ্যামাউন্টটা বসাইলেই সেখানে তার পুরো স্ট্যাটাসটা দেখা যায়, তথ্য পাওয়া যায়। অনেকে আইআরএসে রিফান্ডের জন্য ফোন দেয়, ট্যাক্স অফিসে ফোন দেয়, তো এগুলো দরকার নেই, নিজেই এই বিষয়গুলো করতে পারে। এবং তারপরে তার ট্যাক্স সিচুয়েশনে ট্যাক্সটা সে নিজেও করতে পারে, কারো হেল্প নিতে পারে, বা প্রফেশনালদের হেল্প করতে পারে।
অর্থাৎ আইআরএসের কথা যে নিজে যদি কেউ পারে করো। ওকে নো প্রবলেম। তুমি করতে পারো, কিন্তু ট্যাক্স রিটার্নটা কারেক্টলি করতে হবে, যে না হলে তাহলে কোনো প্রফেশনালের দ্বারস্থ হওয়া, সেখানে কারেক্ট ওয়েতে সব কিছু ইনফরমেশন দিয়ে কারেক্ট ওয়েতে কমপ্লিট ট্যাক্স রিটার্ন করা, দ্যাটস দ্য বেসিক। এই ক্ষেত্রে যদি একটু জানতে চাই টিপসের, যে মানে কেন আমি প্রফেশনালদের করাবো, কেন কি কারণে করাবো আমি, যদি আমি মোটামুটি বুঝি জানি। প্রফেশনালদের কেন করানো হবে, Right. এই ট্যাক্সের অনেক ধরনের সিচুয়েশন আছে। একজন যে হয়তো ট্যাক্সের ওই ফর্ম দেখে ওই ইন্টারভিউ দিতে দিতে নেক্সট যে একজনে করে, কিন্তু এখানে অনেক ধরনের ট্যাক্স সিচুয়েশন আছে Right. যেগুলো ওর মাধ্যমে হ্যান্ডেল করা যায় না। Right. সফটওয়্যার স্ট্যান্ড অ্যালোন কোনো সমাধান না, একটা সফটওয়্যার দিয়েই ট্যাক্স ফাইল করা যায় না।